বলা যায় একরকম দীর্ঘ 20 বছর পর হাওড়া সেতুর স্বাস্থ্য পরীক্ষা করানোর চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে। আর তাই শনিবার রাত 11:30 থেকে ভোর 4:30 পর্যন্ত মোট 5 ঘন্টা ওই হাওড়া সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। কেননা সেতুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে থাকছেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের পদস্থ ইঞ্জিনিয়াররা। হাওড়া সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত ধরনের যান ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যাবে। আবার দক্ষিণ হাওড়া ও পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বালি ব্রিজ দিয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে। এর আগে 2004 সালে একবার বিটুমিনাস স্ক্র্যাপিং এর কাজ হয়েছিল এই হাওড়া ব্রিজে। বন্দরের পরিসংখ্যান অনুযায়ী হাওড়া সেতুর ওপর দিয়ে প্রতিদিন প্রায় 1,50,000 জন পথচারী চলাচল করে থাকেন। এছাড়াও 1 লক্ষ বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। তথ্য অনুযায়ী সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে সবচেয়ে বেশি গাড়ি যাতায়াত করে হাওড়া ব্রিজ দিয়ে। আর ওই সময়ে প্রতি মিনিটে 550টি গাড়ি যাতায়াত করে থাকে। এদিন অবশ্য দফায় দফায় স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া ব্রিজের। মূলত লোহার কাঠামো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ, ফলে সেগুলি কেমন অবস্থায় আছে সেসব খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই স্বাস্থ্য পরীক্ষা বলে কলকাতা বন্দর সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে লোহার কাঠামোর প্রতিটি কোণা এবং অন্যান্য অংশ পরীক্ষা করে দেখা হবে সেগুলি ঠিকঠাক অবস্থায় আছে কিনা। মনে রাখা দরকার, 1926 সালে আর.এন. মুখোপাধ্যায়ের সভাপতিত্বে একটি কমিশন হুগলি নদীর উপর বিশেষ ধরনের ঝুলন্ত সেতু নির্মাণের সুপারিশ করেছিল। সেই মতো 1937 সালে ব্রিজ তৈরির কাজও শুরু হয়, আর ওই কাজ 6 বছর ধরে চলে, ফলে শেষ হয় 1943 সালে। আর ওই বছরেই অর্থাৎ 1943 সালে 3রা ফেব্রুয়ারি হাওড়া সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর দৈর্ঘ্য 405 মিটার এবং প্রস্থ 21.6 মিটার। এই সেতুটির নাম কিন্তু রবীন্দ্র সেতু। 2024 সালে সেতুটির বয়স দাঁড়িয়েছে 81 বছর। তবে বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, 2004 সালের আগে 1983 এবং 1988 সালেও হাওড়া সেতুর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। তারপর আবার 16 বছর পর করা হয়েছিল। তবে শেষবার সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেছিল একটি পাবলিক সেক্টর। মনে রাখা দরকার, হাওড়া ব্রিজকে বিশ্বের ব্যস্ততম সেতুগুলির অন্যতম বলে মনে করা হয়। এত পুরানো এবং সেতুর নির্মাণ ব্যবস্থা আজও মুগ্ধ করে দেশ বিদেশের বহু মানুষকে। তবে হাওড়া সেতুর কাছেই রয়েছে ব্যস্ততম হাওড়া স্টেশন, সেজন্য ওই সেতুতে ব্যস্ততাই লক্ষ্য করা যায়। এদিকে শনিবার রাতে এই সেতুতে দেখা যাবে নজিরবিহীন ঘটনা। 5 ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যাবে ভারতের ব্যস্ততম সেতু। কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী স্থাপত্য হাওড়া সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সেতু তৈরির জন্য ব্যবহৃত লোহা মূলত দেশেই উৎপাদিত হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুগুলির অন্যতম। এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার কারণ হিসেবে সামনে এসেছে, ব্রিজের কাঠামোর বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ব্যবহৃত হওয়ায় তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সেতুর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে কোনো বড় দুর্ঘটনা এড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া যাবে। বলা যেতে পারে, এটি শুধুমাত্র একটি সেতু নয়, বরং এটি একটি জাতীয় ঐতিহ্য। এদিন স্বাস্থ্য পরীক্ষার কাজ সঠিকভাবে শেষ হলে এই সেতুটি আগামী কয়েক দশক নিরাপদে ব্যবহার করা যাবে বলে আশা প্রকাশ করছেন বন্দর কর্তৃপক্ষ। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।